আসসালামু আলাইকুম, তোমাদের অনেক শুভেচ্ছা থিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা চ্যাপ্টার 3.b স্ট্রেট লাইনের চ্যাপ্টার 3.b শেষ করছি। সেখানে আমাদের যত প্রকার সমস্যা আছে আমরা পর্যায়ক্রমে সলিউশন করার চেষ্টা করেছিলাম। এখন আমরা চ্যাপ্টার 3.c এর থিওরেমও শেষ করছি। তোমরা যারা দেখো না আমাদের থিওরেম ক্লাসগুলো অবশ্যই একটু দেখে আসবে। আজকে থেকে আমরা চ্যাপ্টার 3.c এর ম্যাথমেটিক্স সলিউশন করার চেষ্টা করব। তো এখানে আমরা সেই অনুযায়ী তিনটা ম্যাথ লিখে রাখছি। প্রথম একটা হলো 5,0, 0,0 ও 4,3 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দুই নম্বরটা হচ্ছে 5,6, -3, 9 ও 4, -3 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তিন নম্বরটা আমাদের একই অঙ্ক, যে এটা হচ্ছে 0, 0,5, 0,-5 ও 10,0 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো কিভাবে তিনটা বিন্দু দেওয়া থাকলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তার উপরে আমাদের থিওরেম ক্লাস আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। এবং তোমরা যারা নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথমেটিক্স পড়ছো সেখানে চ্যাপ্টার 11 কোঅর্ডিনেট জিওমেট্রি করতে যে হয়তো তোমরা অবশ্যই করেছো, বাট আমরা আমাদের ক্লাসটা এমন ভাবে তৈরি করার চেষ্টা করি যেখানে নবম দশম শ্রেণীতে যদি হায়ার ম্যাথমেটিক্স কোনো স্টুডেন্ট নাও পড়ে তবুও যেন সে কোনো সমস্যার সম্মুখীন না হয় আমরা সেইভাবে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা থিওরেম ক্লাসে দেখে আসছি কিভাবে করতে হয়। আজকে আমরা এই অঙ্ক করে অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে সব অঙ্কগুলো তো একই রকম, আমি 3 নম্বর অঙ্কটা সলিউশন করার চেষ্টা করছি, নাম্বার 3। তো আমি চেষ্টা করতেছি সবার আগে এই বিন্দুগুলোকে কিছু ধরি a 0,5, b 0,-5 ও c 10,0 এই হচ্ছে আমাদের বিন্দুগুলো। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান, আমি এখানেই সমান দিলাম হাফ দিয়ে এরকম একটা মডুলাস আছে। আমরা এখানে অনেকগুলো সূত্র আছে, একটা ওই যে ম্যাট্রিক্স নির্ণায়ক যে সিস্টেম আছে ওইভাবে করা যায়, আর একটা নবম দশম শ্রেণীতে তোমরা যেভাবে শিখছো মডুলাস দেওয়ার পরে স্থানাঙ্কগুলো এখানে সেট আপ করে, তো আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের দিকে না যেয়ে এইভাবেই করব। এটা আমার কাছে একটু সহজ মনে হয়। আচ্ছা, তাহলে 0,5 অর্থাৎ প্রথম বিন্দুটার ভুজ আমরা প্রথমে লিখলাম আর কোটি লিখলাম তার নিচে। এবার দ্বিতীয় বিন্দুটার ক্ষেত্রেও ভুজ তারপর কোটি, তৃতীয় বিন্দুটার ক্ষেত্রেও উপরে ভুজ নিচে হচ্ছে কোটি। এরপরে প্রথম বিন্দুটা পুনরায় লিখতে হয়, এটা তোমরা জানো, আমরা থিওরেম ক্লাসের ক্ষেত্রেও দেখছি যে এরকম চলে আসে আমাদের। আর নবম দশম শ্রেণীতে তোমরা যারা হায়ার ম্যাথ পড়ছো তারা তো অবশ্যই বিষয়টা জানো। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিয়ম। অনেক ক্ষেত্রে ওই যে অনেক বিষয় আমরা শুনে থাকি যে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীতে, সেগুলো মানতে পারলে খুবই ভালো, তবে সেগুলো ফলো না করলেও খুব একটা সমস্যা হয় না আমাদের। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এই মডুলাসটা শেষ পর্যন্ত রেখে দিতে হয়, তাহলে ধনাত্মক বা ঋণাত্মক যেটাই আসুক না কেন আমরা সেই ভ্যালুটাকে ধনাত্মক বানায় ফেলতে পারি। তো আমি সেই ক্ষেত্রে কি করব, এই মডুলাসটা হচ্ছে আমি রেখে দিব। তো অনেক ক্ষেত্রে বইয়ের গুলোতে তোমরা খেয়াল করবা যে এই দ্বিতীয় লাইন থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়। এই ফার্স্ট ব্র্যাকেট দিলে কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা আসে, সেটা হচ্ছে যদি ঋণাত্মক ভ্যালু চলে আসে, যদিও আমরা বলে দিতে পারি যে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না বা ক্ষেত্রফলের ক্ষেত্রে ঋণাত্মক গ্রহণযোগ্য না, তারপরেও আমরা ঋণাত্মক আসলেও যেন স্কিপ করতে পারি এই মডুলাসের সাহায্যে, সেজন্য এই মডুলাসটা আমি রেখে দিলাম। অনেক বইতে মডুলাসটা রাখা নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের থিওরেমের সময় আমরা তোমাদেরকে বিষয়টা বুঝাই বলছি, প্রথমে আমাদের এই দিকের গুণগুলো শেষ করতে হবে। আমি প্রথম অঙ্ক করতেছি বলে এটা ক্ষেত্রে একটু দেখায়ও দিচ্ছি, পরবর্তীতে আমরা এই সবগুলো করব না। তো এইগুলো আমাদের প্রথমে করতে হবে। তাহলে এটা হচ্ছে 0
আমরা একবারে রেজাল্ট লিখলাম +0 আর এটা হচ্ছে +50 আর আমরা যে ডট ডট দিয়ে যে অ্যারোটা দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি এই দিক দিয়ে আমাদের গুণ করতে হবে। তো যখন এই ডট ডটের দিকে আমরা যাব তখন হচ্ছে আমাদের ঋণাত্মক অংশটা লিখতে হবে, অর্থাৎ যা রেজাল্ট হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট লিখতে হবে। অর্থাৎ যদি প্লাস হয় মাইনাস লিখতে হবে, মাইনাস হলে প্লাস লিখতে হবে, কারণ আমাদের সূত্রের একটা মাইনাস এখানে আছে। যদিও আমি এই অঙ্কটা প্রথম করতেছি বলে তোমাদের এই অ্যারো গুলো দিয়ে দেখাই দিলাম, পরবর্তীতে আমরা এই অ্যারোর দিকে একদমই যাব না। আর এটা ঠিকও না, যখন তোমরা পরীক্ষার খাতায় বা এমটি করবে এইসব অ্যারো চিহ্নগুলো অবশ্যই দিবে না। তো সেক্ষেত্রে আমাদের এটাও চলে আসছে 0, 5 আর 0, কিন্তু আমরা এখানে -0 লিখবো। -5 × 10 এটা হচ্ছে -50, কিন্তু আমরা এখানে +50 লিখবো, কারণ বলেছি যে এই পরের গুলো আমাদের ঋণাত্মক অংশটা এখানে আসবে। তাহলে -0 হাফ, এই টোটালটা আমাদের ক্যালকুলেশন করলে 100 হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে একটা ধনাত্মক মান চলে আসছে, খুবই ভালো হয়েছে। যদি ঋণাত্মক মানও আসতো আমরা এই মডুলাসের জন্য সেই ঋণাত্মক মানটাকে ধনাত্মক করে বাইরে বের করে নিয়ে আসতাম। তাহলে হাফ ইন্টু 100 ইকুয়াল 50। তাহলে এই যে 50 এটা তো একটা ক্ষেত্রফল, তো আমরা জানি ক্ষেত্রফল অবশ্যই বর্গ হয় বা স্কয়ার। হ্যাঁ, তাই তোমরা এখানে লিখে দিবে বর্গ একক, কারণ বর্গ একক বলতে আমরা বোঝাচ্ছি যে এটা বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফিট নাকি কি, এটা আমরা কিছুই জানি না, কারণ আমাদের এর ভিতরে সেরকম উল্লেখ করা নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটা স্কয়ার ইউনিট বা বর্গ একক লিখতে পারি। ওকে, তো এটাই ছিল কোন ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের একটা সমাধান।